তারাকতু ফিকুম আমরাইন লাইন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতিহি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কোরআন, আরেকটা জিনিস আমার আহলে বাইতের সদস্যদেরকে। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিস, আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল হুব্বে নবীকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কোরআন। এই সন্তান জন্মগ্রহণ করলে তিনটা জিনিস শিক্ষা দিবা, ওই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস তাদেরকে শিক্ষা দিবা, সেইটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আমার আহলে বাইতের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, নূরের নবী, নেই যে আপনার সমত, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আপনি, আল্লাহ তাআলার প্রেমের ফুল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যাহার জন্য কাদরে মন, সে তো সোনার মদিনায়, স্বপ্ন যোগে পাইবারে দেখা, হলে আশিক দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুহররম মাসের আজকের গুরুত্বপূর্ণ জুমার মধ্যে আসার জন্য, বসার জন্য, মালিকের দরবারে এসে সিজদায় লুটিয়ে পড়ার জন্য যে রব কবুল করেছেন, পছন্দ করেছেন, আপনাকে আমাকে শত ব্যস্ততা থেকে দূরীভূত করে এই জান্নাতের বাগানের মধ্যে নিয়ে এসেছেন। আসুন সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে একবার লাউডলি আমরা বলবো আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল। পড়েনি সাল্লাল্লাহু, সকলে পড়েন জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান বিমা হুয়া আহলুহু। সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে একটা সিদ্ধান্ত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন যারা আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়,
আল্লাহ বলছেন যেই এই শ্রেণীর মধ্যে যারাই অন্তর্ভুক্ত হবে, আল্লাহ এবং প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কাতারের মধ্যে যারা থাকবে, আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদেরকে অভিশপ্ত করবেন। শুধু এখানেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন নাই, বলছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় এদের জন্য রয়েছে দুনিয়া বিশেষ করে আখিরাতের মধ্যে লাঞ্ছনাদায়ক কঠিন শাস্তি। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে আল্লাহকে কষ্ট দেওয়ার মানে কি। তিনি তাফসীরের মধ্যে লিখছেন আল্লাহকে কষ্ট দেওয়ার 1 নাম্বার মানে হচ্ছে যে আল্লাহর আদেশকে অমান্য করা, 2 নাম্বার আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলোকে বারবার করা, 3 নাম্বার মূর্তি তৈরি করা, 4 নাম্বার সময়কে গালি দেওয়া, 5 নাম্বার এই কাতারের মধ্যে নমরুদ, ফেরাউন যারা আল্লাহর অবাধ্যের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল তারা। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর লিখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার মানে কি। তিনি লিখছেন অত্র আয়াতের মাধ্যমে আমাদের একজন আম্মাজান হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন তখন একদল মুসলমান নামদারীরা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করতে লাগলো, যেটা মুনাফিক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। তারা অন্তর্ভুক্ত এই শ্রেণীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার মধ্যে আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিল অন্তর্ভুক্ত। বিশেষ করে প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকার ইঙ্গিতে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো শব্দ চয়নে, যে কোনো লেখনীতে কোনো ধরনের কষ্ট পাবেন এই রকমের কেউ যদি কোনো কাজ করে থাকে, এই কাজের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। অর্থাৎ যারা আল্লাহকে কষ্ট দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে, এদের জন্য আল্লাহ দুনিয়া এবং আখিরাতে রেখেছেন কঠিন শাস্তি। আওয়াজ দিয়ে বলেন কি শাস্তি? আরো আওয়াজ দিয়ে বলেন কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, দুনিয়ার মধ্যে যত কাজ করো না কেন এই কাজটা করা যাবে না। আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যাবে না। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, এর দুনিয়া বরবাদ, এর আখিরাত বরবাদ। কারণ আখিরাতের ময়দানে আপনাকে আমাকে একটা জায়গায় গিয়ে ওই কঠিন এক জায়গা থেকে হাউজে কাউসারের পানি নিতে হবে, আর হাউজে কাউসারের মালিক ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাবেন। সুতরাং হাউজে কাউসারের পানি অন্য কোনো নবী রাসূল দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন দিতে পারবে না। আরেকটি বিষয় যেটা সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত, সেটা হলো শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার বান্দার জন্য আখিরাতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের ময়দানে আমাদেরকে হাউজে কাউসারের পানি না দেন, আমাদেরকে শাফাত না করেন। সুতরাং আমাদের প্রতিটা কাজ হবে একমাত্র আল্লাহর খুশির জন্য, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলার মতো তা হলো এই, কারবালা যে এটি শুধুমাত্র একটি ঘটনা নয়, বরঞ্চ এটি হলো একটি জাগরণ, এটি হচ্ছে একটি আত্মবিশ্বাস, এটি হচ্ছে একটি প্রতিবাদ। অর্থাৎ 10ই মুহররম 61 হিজরিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য, ন্যায়, মানবতা, বিশেষ করে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ইয়াজিদের মুলকিয়াতের সামনে তিনি ওনার জীবনটাকে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। এইটাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন যে শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি ইমাম হোসেন হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। আমি তোমাদেরকে শিক্ষা দিলাম জীবনের থেকে বড় হলো মানুষের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের আদর্শ আছে। আমার আদর্শ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা দিয়েছেন, আমাদের আদর্শ প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা দিয়েছেন, ইমাম হোসেন এইটা বলেছেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন বলেছিলেন আপনি এখান থেকে একটা কথা বললেই তো মুক্তি পেয়ে যান, বলল কোন কথা? আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমার নানা যে আদর্শ শিক্ষা দিয়েছেন তার নাম খেলাফত, ইয়াজিদ যেইটা নিয়েছে এটার নাম রাজতন্ত্র। আমি কখনো রাজতন্ত্রের কাছে আমার মাথাকে নত করে দিব না। কথা বলেন, নত করে দিব না। সম্মানিত উপস্থিতি, সেই কারবালা প্রতি বছর আমাদের মাঝখানে আছে। ইতিহাসের কাঠগড়ায় কারবালা যখনই চলে আসে কিছু প্রশ্ন আমাদের বিবেকে বারবার ধাক্কা দেয়।
ইতিহাসের কাঠগড়া থেকে এই প্রশ্নের উত্তরগুলো আমরা হয়তোবা এখন জানতে পারি না, প্রশ্নের উত্তরগুলো আখিরাতের ময়দানে নিতে পারবো। 1 নাম্বার প্রশ্ন, কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গিয়েছিলেন সেটা কি আসলেই যুদ্ধ ছিল না জুলুম ছিল? কথা বলেন। কারণ যুদ্ধের ময়দানে আপনি যখন যাবেন সেখানে নারীরা যাবে না, শিশুরা যাবে না, অস্ত্র ছাড়া আপনি যাবেন না। কথা বলেন না কেন? তাহলে ইমাম হোসেন যে 72 জন সঙ্গী সাথীদেরকে নিয়ে কারবালার প্রান্তরের মধ্যে গিয়েছিলেন সেখানে তো তিনি যুদ্ধের জন্য যান নাই। সেখানে কুফাবাসী 150-এর অধিক চিঠি ওনার কাছে প্রেরণ করে ওনাকে দাওয়াত দিয়ে সেখানে নিয়ে গিয়েছিল। ইতিহাস এইটাই তো বলছে, ইতিহাসের কাঠগড়ায় যদি আমরা প্রশ্ন উত্থাপন করি, ইতিহাস আমাদেরকে বলে ইমাম হোসেন যেইটা গিয়েছিলেন তিনি যুদ্ধের জন্য যান নাই, বরঞ্চ ইমাম হোসেনের উপর যেইটা করা হয়েছে সেইটা ওনার উপর জুলুম করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ইতিহাসের কাঠগড়ায় এই প্রশ্নের উপেক্ষা কেউ রাখতে পারবে না। ইমাম হোসেনকে যখন শহীদ করা হলো তিনি বললেন, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। ইমাম হোসেনকে যখন শহীদ করা হবে তিনি কারবালার প্রান্তরে একটা কথা বলেছিলেন, ও হে আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইন, তোমরা কারা যারা আমি হোসাইনকে হত্যা করছো? তোমরা কি এই কথা বলে যাচ্ছ যে তোমরা আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার নানার কাছে সুপারিশের চাবি ওই জায়গার মধ্যে থাকবে, আমার নানার কাছ থেকে সুপারিশ তোমরা নিতে যাবে, ওই জায়গার মধ্যে কেমনে আমার গলার মধ্যে ছুরি চালিয়ে তোমরা আমার নানার কাছ থেকে সুপারিশ চাও? কথা বলেন না কেন? এই প্রশ্নের উত্তর কিভাবে নিবেন? ইতিহাস কাউকে ক্ষমা করে না। আরো কিছু ঘটনা যেগুলো ইতিহাস আমাদের কাছে বারবার আসে, আমরা যারা ইয়াজিদকে বাঁচাতে চাই, এত বড় একটা ট্র্যাজেডি ঘটে গেল, ইয়াজিদ কেন পরবর্তীতে তাদেরকে শাস্তি দিল না? না 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 না, একটা কথার প্রশ্নের উত্তর থেকে মায়া দয়া যেইটা ইমাম হোসেন পৃথিবীবাসীর কাছে বলেছিল, শোনো আজকে আমার ভাতিজা শহীদ হয়েছে, আমার পরিবারের লোক শহীদ হয়েছে, আহলে বাইতের লোকেরা শহীদ হয়েছে, তোমাদেরকে একটা কথা জানিয়ে দিলাম, আমার পরিবার, আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ প্রত্যেক কষ্টই সহজ যেহেতু আল্লাহ দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে কষ্ট নয়, আমার কাছে এটা দুঃখ নয়, আমার পরিবারের আহলে বাইতের সদস্যরা আজকে জীবন দিয়েছে, আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না, কারণ সামগ্রিকভাবে এই ঘটনাটা একজন দেখছেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিদ্ধান্ত দিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে কষ্ট দিবে, এই দুনিয়ার মধ্যে যারা প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবে, একটাবার কেন স্মৃতিপটের মধ্যে এই কথাটাকে ধাক্কা দেন না? কেবল হোসাইনকে শহীদ করা হয়েছে, যেই হোসাইনকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, হোসাইনুন মিন্নি ওয়া আনা মিন হোসাইন, হোসেন আমার হতে, আমি হোসেন হতে। ভিন্ন হাদিসের মধ্যে নবীজি বললেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরে আমার হোসেন, এরে আমার হাসান, এই দুইজন হবে জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না? এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাসান হোসেনের ফজিলত জেনে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারকের মধ্যে বসা, তিনি শুনতে পেলেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে গেলেন। নবীজি গিয়ে বলেন, এ ফাতেমা, আমার নাতি হোসেন কেন কান্না করছে? হোসেনকে কান্না করতে দিবা না, কারণ হোসেন যদি কান্না করে আমি রাসূল সেইটা মেনে নিতে পারি না। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ দেখলেন নবীজি মিম্বার থেকে নেমে গেলেন। নবীজি মিম্বার থেকে নেমে সামনে গেলেন, গিয়ে দেখলেন হযরত হোসেন যখন আগমন করছিলেন,
হোসেন রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে যে কাপড়টা ছিল ওইটা পেঁচিয়ে তিনি পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে দৌড়ে দৌড়ে নিয়ে আসলেন, মিম্বারের পাশে বসালেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া শুরু করলেন। শুধু এখানেই শেষ নয়, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ছিলেন। সাহাবায়ে কেরামগণ নামাজ পড়ছিলেন, নবীজির পাশেই ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গেলেন। তিনি যখন সিজদার মধ্যে গেলেন, সিজদা থেকে তিনি আর মাথা উঠাচ্ছিলেন না। সাহাবায়ে কেরামগণ চিন্তার মধ্যে পড়ে গেলেন, না জানি কিয়ামত হয়ে যাচ্ছে, না জানি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরামগণ দেখলেন দীর্ঘক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উপরে উঠলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দীর্ঘক্ষণ সিজদার মধ্যে ছিলেন, আমরা তো বিষয়টা বুঝলাম না। নবীজি বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, সিজদার মধ্যে আমি যখন ছিলাম আমার নাতি হোসেন আমার উপরের মধ্যে ছিল। আমি চাচ্ছিলাম না হোসেনকে সরানোর জন্য। হযরত হোসেন যখন নিচ থেকে সরে গেল, আমি রাসূলুল্লাহ এইবার সিজদা থেকে মাথা উঠালাম। মদিনাবাসীর রায় এইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিগলিতে যখন হাঁটতেন, নবীজি মদিনাতুল মুনাওয়ারার এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতেন। নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যে এক কাঁধের মধ্যে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরেক কাঁধের মধ্যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এতগুলো ফজিলতের হাদিস আপনি জানেন? কোন হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, কোন হাদিস ইমাম তিরমিজি নকল করলেন, কোন হাদিস ইমাম আবু দাউদ নকল করলেন। পৃথিবীর অথেন্টিক যত মুহাদ্দিসিনে কেরামগণ রয়েছেন সবাই তো আহলে বাইতের ফজিলত বর্ণনা করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, কেউ যাতে আপনাকে কষ্ট না দেয়। আপনি দুনিয়ার মধ্যে কি রেখে গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন যে আমি তোমাদের কাছে যা দিলাম, যা শরীয়ত নিয়ে আসলাম, যা কিছু দিলাম, এর বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না। এর বিনিময়ে তোমাদের কাছে চাই আমার আত্মীয়তা, আমার আহলে বাইতের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন না, রাব্বুল আলামিন আবার বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। বলেন আল্লাহু আকবার। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলছেন, শোনো, আমি তো শুধু চাই হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আহলে বাইতদেরকে পবিত্র করতে, কারণ আহলে বাইতের সম্মান আমি আল্লাহ দিয়েছি। কে দিয়েছে? আসতে বলবেন না, কে দিয়েছে? আল্লাহ প্রথম বললেন আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, দ্বিতীয় বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর বাসীর কাছে আপনি একটা জিনিসই তো চাচ্ছেন, এটা হলো আপনার ভালোবাসার প্রতি, আপনার আহলে বাইতের প্রতি ভালোবাসা। আপনি বলে দেন আহলে বাইতের প্রতি ভালোবাসা ঈমান। সুবহানাল্লাহ। আহলে বাইতের প্রতি ভালোবাসা কি? এটা ঈমানের একটা অংশ। আপনি তাদেরকে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে আহলে বাইতের শান আমি আল্লাহ বর্ণনা করলাম, এদেরকে আমি পবিত্র হিসাবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। এত ফজিলত কোরআন আমাকে বলে, এত ফজিলত সহিহ হাদিস আমাকে বলে। চূড়ান্ত কথা তো এইটা, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতিহি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহর কোরআন, আরেকটা জিনিস আমার আহলে বাইতের সদস্যদেরকে। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিস, আদিবু আওলাদাকুম বিসালাসি খিসাল হুব্বে নবীকুম ওয়া আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কোরআন। এই সন্তান জন্মগ্রহণ করলে তিনটা জিনিস শিক্ষা দিবা, ওই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস তাদেরকে শিক্ষা দিবা, সেইটা হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আমার আহলে বাইতের ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন মূল পয়েন্টের দিকে।
কারবালা এটি তো শুধু একটি ঘটনা নয় যে প্রতি বছর আসবে আমরা ঘটনা শুনবো না, এটি মুসলিম মিল্লাতের একটি জাগরণ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কা বাত, যে প্রতি কারবালার পর ইসলাম পুনর্জীবিত হয়ে যায়। কারবালার পর ইসলামকে দমিয়ে রাখা যায় নাই, বরঞ্চ কারবালার ওই ঘটনার মধ্যে ইয়াজিদ তার পাপিষ্ঠরা দমিয়ে রাখতে চেয়েছিল। পৃথিবীর মাঝখানে তারা নিগৃহীত হয়েছে। ইমাম হোসেন মুসলিম উম্মার মাঝখানে প্রত্যেকের হৃদয়ে স্থান করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মূল ঘটনা কি? মূল ঘটনা আপনি যখন জানতে যাবেন, আপনাকে আমি বলবো ইমাম ইবনে কাসিরের আল বেদায়া ওয়ান নেহায়াটা আপনি খুলবেন। এটা অথেন্টিক, এটা সব মহলের কাছে অথেন্টিক। ইমাম ইবনে কাসির ওনার আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে বিশাল আলোচনা করেছেন। ইমাম সুয়ুতি ওনার কিতাবের মধ্যে বিশাল আলোচনা করেছেন। সবাই কি বলল যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ হিজরিতে যখন পাপিষ্ঠ ইয়াজিদ ওই রাষ্ট্র ক্ষমতার মধ্যে অধিষ্ঠিত হলো, তৎকালীন জামানার অধিকাংশ জায়গায় ইয়াজিদের কাছে মুসলমানেরা বায়াত নিল এই ভয়ে যে ইয়াজিদের কাছে যদি বায়াত না নেওয়া হয়, ইয়াজিদ প্রথমেই একটা সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত কি? যারা গভর্নর ছিল, যে আজকের মদিনার যারা গভর্নর, মক্কার যারা গভর্নর, বসরার যারা গভর্নর, প্রত্যেক গভর্নরের কাছে ইয়াজিদের চিঠি হুকুম পায়গাম এইটা ছিল, যারা আমার কাছে বায়াত নিবে না এদেরকে আবদ্ধ করবা, জেলখানার মধ্যে ঢুকিয়ে দিবা, এদেরকে শাস্তি দিবা। নাউজুবিল্লাহ। হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলেন। ইয়াজিদের প্রথম সিদ্ধান্ত, যারা আমার বায়াত নিবে না একে শাস্তি দিবা। তো আপনারা জানেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আরবের মধ্যে রইলেন, কুফার মানুষেরা ওনার কাছে এক এক করে চিঠি পাঠালো। চিঠিটা কি? কোন চিঠির মধ্যে এইভাবে লেখা, ইমাম হোসেন আপনি এই কুফার মধ্যে আসেন, কারণ কুফার মানুষগুলো উদ্গ্রীব উৎকণ্ঠা নিয়ে বসে রয়েছে, আপনি আসলে আপনার কাছে তারা বায়াত নিবে। ইমাম হোসেনের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা দুইটা তিনটা চিঠি আসে নাই। ইতিহাস বলছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ১৫০-এর উপর চিঠি এসেছিল। তো ওনাকে জলিলুল কদর সাহাবী যিনারা ছিলেন, হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই রকমের জলিলুল কদর সাহাবায়ে কেরামগণ বাধা দিয়েছিলেন যে আপনি কুফায় যাবেন না। কথা ঠিক। কেন? কুফার মানুষেরা হলো গাদ্দার, এরা আপনার বাবার সাথে গাদ্দারি করেছে, আপনার বাবাকে কিভাবে শহীদ করেছে সেটা তো আপনি জানেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একে একে যখন ১৫০-এর উপর চিঠি আসলো, তিনি চিন্তা করলেন এত মানুষ যারা বায়াত নেওয়ার জন্য বলেছে, এখন যদি তাদের কাছে না যায়, কারণ তারাও পাপিষ্ঠ ইয়াজিদের রাজতন্ত্রকে মেনে নিতে পারে নাই, তারাও চায় খেলাফত প্রতিষ্ঠিত হতে, তো এখন যদি আমি না যাই তাহলে এটা মানবতার বিরুদ্ধে হবে, এটা ইনসাফ হবে না। সুতরাং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য হলেও আমি ইমাম হোসেনকে সেখানে যেতে হবে। যাওয়ার পূর্বে তিনি মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন যে তুমি প্রথম যাও, গিয়ে আমাকে চিঠি দাও। মুসলিম ইবনে আকিল যখন গেলেন, তিনি গিয়ে দেখলেন সেই জায়গার মধ্যে ঠিকই কথা, কুফার মানুষেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ৪,০০০, কোন কোন বর্ণনায় পাওয়া যায় ১২,০০০ লোকেরা মুসলিম ইবনে আকিলের কাছে বায়াত নিল। মুসলিম ইবনে আকিল চিঠি পাঠালেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আপনি আসতে পারেন। কিন্তু এই ঘটনা যখন ওই জায়গার যে গভর্নর ছিল পাপিষ্ঠ ওবাইদুল্লাহ বিন জিয়াদ শুনতে পেল, সে কি করলো? মুসলিম ইবনে আকিলকে আবদ্ধ করলো। আবদ্ধ করার পর সে সিদ্ধান্ত নিল তাকে হত্যা করবে। এইবার মুসলিম ইবনে আকিল এই কথা বলল, হায় হায়, আমি কি ভুলটাই না করলাম, ইমাম হোসেনের কাছে চিঠি পাঠালাম, কিছুক্ষণ পূর্বে আমার পিছনে ১২,০০০, এখন যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ আমাকে আটকালো, প্রথম ৪,০০০, পরে ১,০০০, শেষে কেউ নাই। শেষে কথা বলেন, কেউ একজনও নাই। তাহলে এরা কোথায়? ওই যে দোকাবাজ, এরা গাদ্দার জাতি, একজনও নাই। অবশেষে মুসলিম ইবনে আকিলকে তারা ছাদের উপর থেকে ফেলে তাকে দুনিয়া থেকে খতম করে দিল। তিনি ওনার মর্যাদা পেয়েছেন, শহীদি মর্যাদা। আল্লাহ ওনাকে ওই জায়গার মধ্যে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আরব থেকে তিনি রওনা হয়ে আহলে বায়তের ৭২ জন সদস্যকে নিয়ে তিনি সেই আজকের ইরাকের কুফার
উদ্দেশ্যে তিনি রওনা হলেন। এই ঘটনা ছড়িয়ে গেল সব জায়গার মধ্যে যে ইমাম হোসেন ইয়াজিদের বায়াতকে গ্রহণ করে নাই। ইয়াজিদের বায়াতকে গ্রহণ না করে তিনি সেই জায়গার মধ্যে আসছেন। দেখেন, ইয়াজিদকে যারা নির্দোষ প্রমাণ করতে চায়, ইয়াজিদের প্রথম সিদ্ধান্ত এইটা দেওয়া হয়ে গেছে, সব গভর্নরের কাছে এইটা পৌঁছিয়ে গিয়েছে। কেউ যদি ইয়াজিদের বায়াত না নেয়, সেটা ইমাম হোসাইন হতে পারে, সেটা আব্দুল ইবনে জুবায়ের হতে পারে, সেটা আব্দুল ইবনে আব্বাস হতে পারে, সেটা আব্দুল ইবনে ওমর হতে পারে, যে তার বায়াত গ্রহণ না করবে তাকে যাতে শাস্তি দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব থেকে তিনি গেলেন আজকের ইরাকের কুফার সেই জায়গার মধ্যে। যাওয়ার পর তিনি আহলে বায়তের সদস্যদেরকে নিয়ে যখন গেলেন, গিয়ে দেখলেন সিচুয়েশন ভিন্ন। যে কুফাবাসীরা 150-এর অধিক চিঠি লিখলো, এই কুফাবাসীরা আজকে এই জায়গার মধ্যে নাই। মুসলিম বিন আকিল যখন দুনিয়া থেকে চলে গেলেন, এরপর তারা ভীত সন্ত্রস্ত জাতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আর ইমাম হোসেনের কাছে গেল না। ইমাম হোসেন আহলে বায়তের সদস্য নিয়ে 7 মুহররম যখন কারবালার প্রান্তরের মধ্যে গেলেন, তিনি কুফার মধ্যে যখন পৌঁছালেন, কুফার মধ্যে পৌঁছানোর পর সেখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে একটা সন্ধির পক্ষে এইটা ছিল যে 3টা প্রস্তাবনা ছিল যে আমাকে হয় তোমরা মক্কায় যেতে দাও, না হয় তোমরা আমাকে ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করতে দাও, 3 নাম্বার না হয় তোমরা আমাকে অন্য কোনো মুসলিম দেশের মধ্যে দিয়ে দাও, আমি ওই দেশের মধ্যে থাকবো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার আশপাশের সকলের কাছে সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত এইটা নেওয়া হলো, শিকারী যখন খাঁচার ভিতরে এসেছে, শিকারীকে ছাড়া যাবে না। নাউজুবিল্লাহ। ইমাম হোসেনকে বলছে যে শিকারীকে ছাড়া যাবে না। ঠিকই তাই ঘটে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সঙ্গীকে তারা আবদ্ধ করলো। এই 72 জন সঙ্গী 7ই মুহররমের সেখান থেকে যেতে যেতে, কারণ তখন ওই কুফা থেকে যেখানে ইয়াজিদ ছিল সেই দামেস্কের যেতে প্রায় 900 কিলোমিটার। কয় কিলোমিটার? 900 কিলোমিটার। কিন্তু না, কুফা থেকে মাত্র 72 কিলোমিটার যেতে পেরেছিলেন, যেটা আজকের কারবালার মাঠ। ওই কারবালায় যাওয়ার এক পাশে পাহাড়ি অঞ্চল মরুভূমি, আর এক পাশে এই ফোরাত নদী। ঠিক ওই পাশে যখন গেল, ওনাদেরকে এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে আবদ্ধ করে রাখা হলো। এইবার 7 মুহররম যায়, 8 মুহররম যায়, 9 মুহররম যায়, 10ই মুহররম। এক একটা মুহররম এক একটা স্মৃতি বিজড়িত ঘটনা, মানে মুসলিমদের হৃদয়ে স্মৃতি ধারণ করে থাকে। যেমন আপনি যদি দেখেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে গেলেন, তিনি বুঝে ফেললেন আজকে এই জায়গার মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে ছাড়বে না। 9 মুহররম রাত্রেবেলার ঘটনা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথীদেরকে বললেন, শোনো, তোমরা যারা আমার সঙ্গে এসেছিলা, মাত্র তো আমরা 72 জন, এরা হলো হাজার হাজার। কোন কোন বর্ণনায় 22,000-এর কথা উল্লেখ করা হয়। যাই হোক, আমরা হাজার হাজার রায়টা নিলাম। 72 জনকে তিনি বললেন, শোনো, আজকে তাদের সিদ্ধান্ত আমাদেরকে হত্যা করা। হয়তোবা তাদের রাগটা আমার প্রতি, কারণ আমি ইয়াজিদের রাজতন্ত্রকে মেনে নিব না, এটা নিয়ে মেনে নিতে পারবো না। তবে আমি তোমাদের বিষয়ে বলতে চাচ্ছি, তোমরা ইচ্ছে করলে এই জায়গা থেকে চলে যেতে পারো। ওনার সঙ্গে আহলে বাইতের সদস্য বাকি যারা ছিল সবাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইমাম হোসেন, আপনাকে জানিয়ে দিলাম, যদি আজকে আপনাকে এই জায়গায় একা ছেড়ে চলে যায়, আখিরাতের ময়দানে আপনার নানার সামনে আমরা কি মুখ দেখাবো? কি মুখ দেখাবো আপনার নানার সামনে? এই মুখ দেখানোর মতো কিছু থাকবে না। সুতরাং এসেছি যখন একসাথে, একা যেতে পারবো না। যদি যেতেই হয়, পারলে একসাথে সবাই যাব, আর না হয় শহীদি তামান্না আমরা এখানে সবাই গ্রহণ করে নিব। বলেন আল্লাহু আকবার। 10ই মুহররম রাত্রেবেলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন। সকালবেলা বোন জাইনাবকে ডাক দিয়ে বলেন যে আমি তো একটা স্বপ্ন দেখেছি। বলল, কি স্বপ্ন? বলছে, আমি স্বপ্ন দেখেছি আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য জান্নাতি শরবত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বোনকে ডাক দিয়ে বলছে, আমার হৃদয় এইটাই বলছে, আমার নানা দাঁড়িয়ে রয়েছে, মানে এইটাই। এই পাপিষ্ঠদের এই জায়গার মধ্যে আমি হয়তোবা শহীদ হয়ে যাব। আমার নানা আমাকে বলছে, আসো, আমি তোমার জন্য অধীর আগ্রহে রয়েছি। শোনো, আমি যদি শহীদ হয়ে যাই, টেনশন নিবা না, কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি এই তামান্নাকে পূর্ণ করে জান্নাত দিবেন। যারা আমার সঙ্গে শহীদ হবে এদেরকেও আল্লাহ জান্নাত দিবেন। স্বপ্নও দেখলেন। যেই দিন 10ই মুহররম, ওই দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপার এসেছে, তিনি রোজাও রেখেছিলেন।
মূল এইটা, যেই দিন 10ই মুহররম, ওই দিন কারবালার মাঠে ফজরের নামাজ হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? কোন নামাজ? এখানেই শেষ নয়, 7ই মুহররম থেকেও কিন্তু নামাজ হতো। এদের মাথায়ও পাগড়ি ছিল, এদেরও জুব্বা ছিল, এদেরও কালেমার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা দুরূদ শরীফের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি পড়তো। মানে কি, দুরূদ শরীফের ক্ষেত্রে নবীর আহলে বাইতের প্রতি তারাও দুরূদ শরীফ পড়ে সালাম দিত। সব ঠিক আছে, কিন্তু তারা কারা? যারা নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়তে গিয়ে নবীজিকে সালাম দেয়, তারা কি ওই জাতি নয়? যারা নামাজ পড়ে ঠিক, কালেমা পড়ে ঠিক, ঈমানও ঠিক, কিন্তু ওই জাতি তো ওই জাতি যারা আবার ইমাম হোসেনের গলার মধ্যে ছুরি চালায়। কথা বলেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আপনি একদিকে আহলে বায়াতকে জবে করছেন, আরেকদিকে আপনি আশা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শাফাত নেবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি নেবেন। এটা কোশ্চিন কালেও সম্ভব না। কথা বলেন না কেন? ফজরের নামাজ হলো ওমর ইবনে সাদ, ওনার বাবা দেখেন জান্নাতি সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারই সন্তান ওমর বিন সাদ। ওর নেতৃত্বে নামাজ হচ্ছে, ওর নেতৃত্বে কারবালার ময়দানে সব কিছু হচ্ছে। ইমাম হোসেন 10ই মুহররম দেখলেন, দুপুর পর্যন্ত তিনি দেখলেন একে একে 40 জন শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। একজন নয়, দুইজন নয়, চোখের সামনে 40 জন শহীদ হয়ে গেছে। তাবু থেকে, মহিলা শিবির থেকে ছোট্ট আলী আসগরকে ইমাম হোসেনের কাছে দেওয়া হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তোবা তাদের আপনার সাথে দুশ্মনী আছে, কিন্তু ছোট্ট আলী আসগরের সঙ্গে তো তার কোনো দুশ্মনী নাই। আপনি নিয়ে যান না আলী আসগরকে একটু পানি দেওয়ার জন্য, না হয়তো এমনি দুনিয়া থেকে কিছুক্ষণ পর চলে যাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট আলী আসগরকে বুকের মধ্যে এইভাবে নিয়ে ওই পাপিষ্ঠদের সামনে গিয়ে বলেছিল, এই তোমাদের সঙ্গে হয়তোবা আমার সঙ্গে তোমরা শত্রুতা পোষণ করো, কিন্তু এই মাসুম নিষ্পাপ ছোট্ট আহলে বাইতের সদস্যর সঙ্গে তো, আলী আসগরের সঙ্গে তো তোমাদের কোনো দুশ্মনী নাই, তাকে একটু পানি কি দেওয়া যায়? ওই জায়গার মধ্যে তিনি যখন এই কথা বললেন, এরা তো পানি দেয়ই নাই, বরঞ্চ পিছন দিক থেকে একজন তীর নিক্ষেপ করলো, যেই তীরের কারণে আহলে বাইতের ছোট্ট সদস্যের ডান দিক থেকে ঢুকে পিছন দিক থেকে বাইর হয়ে রক্ত ঝরে ঝরে ওই কারবালার প্রান্তরের মধ্যে পানির জন্য পড়ছিল। বলেন আল্লাহু আকবার। কি এক আশ্চর্যজনিত ঘটনা! ইমাম হোসেন আর দাঁড়ালেন না, ছোট্ট আলী আসগরকে মহিলা শিবিরের মধ্যে নিয়ে দিয়ে বলেন, এই নাও, কি চাইছিলা? পানি। পানি তো চাইছিল, আর তো কিছু চাও নাই। আজকে পানি দেওয়া যায় নাই, এই জায়গার মধ্যে রক্ত দেওয়া গেছে। পানি তো চাইছিল, আর তো কিছু চাও নাই। কি দিব এই জায়গার মধ্যে? পানি দিছিলাম। পানি তো চেয়েছিল, আর তো কিছু চাও নাই। একজন নয়, দুইজন নয়, 7 মুহররম থেকে 10ই মুহররম পর্যন্ত পানি তো কারো কলার মধ্যে যায় নাই। ইমাম হোসেন বোনকে ডাক দিয়ে বলেন, নাও, পানি দিতে পারি নাই, তবে তার রক্তগুলো শুকিয়ে গেছে, কিছু দিতে পারি নাই, কিছু হয়তো বা দেখার নাই। পানির জন্য আমার আলী আসগর বিদায় নিল, 40 জন লোক আজকে বিদায় নিল না। দুনিয়ার কারো কাছে বলার দরকার নাই, আল্লাহ তো দেখতেছেন, এইটাই আমাদের শান্তির জায়গা। আসরের আগে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বোন জয়নবকে ডাক দিয়ে বলল, বোন, তোমাকে রেখে গেলাম, জয়নাল আবেদিন অসুস্থ, তাকে রেখে গেলাম, বাকি তো সবাই শেষ। এখানে যে দিব দেওয়ার মতো কিছু নাই। তোমাকে শুধু আমি একটা কথা বলে যাই, আমি যদি আজকে এখানে শহীদ হয়ে যাই, দুনিয়ার কোনো রাজা বাদশার দরবারের মধ্যে গিয়ে তুমি বিচার দিবা না, ইয়াজিদের কাছে তো যাবাই না, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে গিয়ে তুমি বিচার দিবা না। বিচার যদি দিতে হয়, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়ে বলবা যে আপনার নাতি, যেই নাতির গলার মধ্যে আপনি চুমু দিতেন, ওই নাতির গলার মধ্যে তারা আজকে ছুরি চালিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন, তোমাকে একটা কথা বলি, তুমি আমি শহীদ হয়ে যাওয়ার পরে মাতম করবা না, শরীরের মধ্যে আঘাত করবা না, যেগুলো জাহিলিয়াতের কৃষ্টি কালচার, এগুলো নিজের মধ্যে নিবা না। বোন, তুমি দুনিয়ার কারো কাছে বিচার দিবা না, আমাকে শুধু আমার বাবার তরবারিটা দাও, আমার নানার পাগড়িটা দাও। এই বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার প্রান্তরের মধ্যে চূড়ান্ত দেখলেন যে আসরের সময়ের মধ্যে সবাই শেষ, এখন পিছে তিনি তো যাবেনই না, কারবালার ময়দানের মধ্যে তিনি গেলেন। একে একে ওনার ব্যাপারে এসেছে যে তিনি হাতের মধ্যে যখন অস্ত্র নিয়ে যুদ্ধের ওই
ফোরাত কুলের মধ্যে যুদ্ধ করছিলেন, যে ওনার পিছনে হাজার হাজার কারাজানি দাঁড়িয়ে রয়েছে, একজন নয় দুইজন নয়, ওনার জুলফিকার তরবারি দিয়ে তিনি 1940 জনকে একাই দুনিয়া থেকে খতম করেছিলেন। এক পর্যায়ে ইমাম হোসেন ক্লান্ত হয়ে গেলেন। এই ক্লান্ত কতক্ষণ করা যায়? 2-3টা দিন যাবৎ শরীরে পানি নাই, তার উপরে আজকে তিনি রোজা রেখেছেন। কারণ নানা তো বলেছেন, আমি তোমার জন্য জান্নাতি পানি নিয়ে অপেক্ষায় আছি, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এইবার একা একা কাফেরদেরকে দুনিয়া থেকে খতম করা শুরু করলেন। এক মুহূর্তের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে গেলেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করলেন, ইমাম হোসেন বসে তরবারিটা তিনি এইভাবে মাটির মধ্যে গেড়ে তিনি বসে রইলেন। কাফের কেউ আসতেছে না ইমাম হোসেনের উপর যে আঘাত করবে, কারণ সবারই তো ভয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তো আমাদের কাছে যেতে হবে। কেউ আসতেছে না। পিছন থেকে ওয়াইদুল্লাহ বিন জিয়াদ, শিমার, ইতিহাস এই খলনায়কগুলোর কথা বলে, এরা পিছন দিক থেকে বলতেছে আঘাত যে করবে সেই পুরস্কার পাবে ইয়াজিদের কাছে। অবশেষে সীমার এদের মায়া লাগে নাই, ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চূড়ান্তভাবে ওনার ব্যাপারে পেয়েছিলেন। শেষবারের মতো ওনার সামনে একটু পানি এসেছিল, শেষবারের মতো ওনার কাছে পানি এসেছিল, তিনি মুখের বরাবর নিয়েছিল কিন্তু পানিটা খায় নাই। তিনি পানি মুখ বরাবর নিয়ে এসে বলেছিল, এই পানির জন্যই তো আমার আহলে বাইতের সদস্যরা বিদায় নিয়েছিল, এই সামান্য পানির জন্য আহলে বাইতের সদস্যরা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আজকে আমি হোসেন এই পানি এখান থেকে খাবো না, আমার নানা আমার জন্য যেই শরবত নিয়ে বসে আছে জান্নাতের মধ্যে গিয়ে আমি ওই শরবত গ্রহণ করব। এইবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর গলার মধ্যে তারা ছুরি চালালো। আয় হায়, যেই গলার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিতেন, যেই দাঁত মোবারকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিতেন, এরা ইমাম হোসেনের গলার মধ্যে ছুরি চালিয়ে একে একে শরীর থেকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথাটাকে তারা আলাদা করে দিল। কি নির্মম ঘটনা! পৃথিবীর সবাই তাকিয়ে আছে, এরা আবার মাগরিবের নামাজের প্রস্তুতি নিচ্ছে। কি নির্মম ঘটনা! এদের মাথার মধ্যে পাগড়ি আছে। কি নির্মম ঘটনা! এরা আবার আল্লাহর নাম নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই। কি নির্মম ঘটনা! ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর শরীর থেকে মাথাটাকে আলাদা করে ইমাম হোসেনের শরীর এক জায়গার, মাথা এক জায়গার মধ্যে পড়ে রইল। প্রায় 3 দিন পর্যন্ত এই জমিনের মধ্যে পড়ে রইল ওনার মাথা। হায় হায়, এরা নামাজ পড়তেছে কিন্তু ইমাম হোসেনকে কেউ একটাবার দেখলো না যে মাথাটাকে আর শরীরটাকে আলাদা করা হয়, একটাবার কেউ তাজিম করার চিন্তাও করলো না। কয়েকদিন পর এটা যখন ইরাকের মধ্যে পড়ে রইল, ওয়াইদুল্লাহ বিন জিয়াদ এক জামাত লোকদেরকে নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র মাথাটাকে গোড়ার পিছনে পেঁচিয়ে সেটাকে টেনে হিঁচড়ে হিঁচড়ে নিতে নিতে 900 কিলোমিটার দূরে দামেস্কের মধ্যে ইয়াজিদের সামনে নিয়ে উপস্থাপন করে বলল, ইয়াজিদ, ইমাম হোসেন আপনার বায়াত গ্রহণ করেন নাই, দেখেন আমরা তাকে কি শাস্তি দিয়েছি, আপনি আমাদেরকে পুরস্কৃত করেন। বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস বলা যায় না। শারুফিকুল আকবরের মধ্যে এসেছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক যখন পাপিষ্ঠ ইয়াজিদের সামনে রাখা হলো একটা পাত্রের ভিতরের মধ্যে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা এবং দাঁতের মধ্যে সে একটা লাঠি নিয়ে বলেছিল, ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখি কুরাইশ ওয়া সানাদিদিহিম ফি বাদরিন। পাপিষ্ঠ ইয়াজিদ হাতের মধ্যে লাঠি নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার চোখের মধ্যে, দাঁতের মধ্যে, মুখের মধ্যে এইভাবে আঘাত করে করে বলেছিল, এই হোসেন, কে তোমাকে দেখবে? দেখার কেউ নাই। তোমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে আমার পূর্বপুরুষকে হত্যা করেছিল, আজকে তোমাকে হত্যা করে আমরা তার প্রতিশোধ নিলাম। হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আজকে প্রতিশোধ নিলাম তোমাকে। এই জায়গার মধ্যে হযরতে যায়েদ বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম। তিনি ডাক দিয়ে বলেন, এই পাপিষ্ঠ, তুমি কি করছো? আমি নিজে দেখেছি। হযরতে আনাস বলছেন যে আমরা নিজে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নুরানি ঠোঁট মোবারক দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের মধ্যে, মুখ মোবারকের মধ্যে, গলার মধ্যে চুমু দিয়েছ। এইটা কতই না নিকৃষ্ট ঘটনা। বলেন আল্লাহু আকবার। আমরা যারা এই ঘটনা সামনে নিয়ে ইয়াজিদকে বাঁচাতে চাই, আপনি ইয়াজিদকে তো বাঁচাতে পারবেন না। গত জুমায় আমরা বলেছি ইয়াজিদের প্রথম দোষ ছিল সে কেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথার মধ্যে এই রকমের আঘাত করেছিল। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ইয়াজিদ চেয়েছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে
হাতের মধ্যে বেঁধে নিয়ে আসবে, সে নিজে শাস্তি দিবে, বরঞ্চ এ হত্যা করে নিয়ে আসার কারণে তাদেরকে তিরস্কার করেছে যে কেন আমি হোসেনকে শাস্তি দিব, এই জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ইয়াজিদকে আপনি ক্ষমা করতে পারবেন না, ইতিহাসের কাঠগড়ে আপনি তাকে ক্ষমা করিয়ে নিয়ে আসতে পারবেন না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সীমা, এদের কথা নাই বললাম, এরা তো ইতিহাসের সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ। প্রিয় হাজরিন, যে কথাটি বলার মতো তা হলো এই, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনার মাঝখানে আপনি আমি কারবালার প্রান্ত থেকে কি শিক্ষা দেই, কারবালার প্রান্ত থেকে কি বুঝতে পারি? যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের উপর অবিচল ছিলেন, খেলাফতের উপর অবিচল ছিলেন। তিনি বলেছেন, আমি জীবন দিয়ে পৃথিবীর মানুষদের কাছে দৃষ্টান্ত দিয়ে গেলাম, আমার নানার আদর্শকে আমি বিসর্জন দিতে পারবো? কথা বলেন, বিসর্জন দিতে পারবো? সত্যের কাছে আমি থাকবো, মিথ্যার কাছে আমি মাথাকে কখনো পরাজিত করব না। কারবালা আমাদেরকে 1 নাম্বার শিক্ষা দেয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা 1 নাম্বার আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। কারবালা শিক্ষা দেয় যে কোনো মুহূর্তেই কষ্টকে মেনে নেওয়া লাগবে। কথা বলেন না কেন? সর্বোচ্চ কষ্ট ওনারা স্বীকার করেছেন। 2 নাম্বার, ইমাম হোসেন ইয়াজিদের মধ্যে যেই বিষয় নিয়ে দ্বন্দ্ব, সেটা ছিল খেলাফত নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা খেলাফত চেয়েছেন, সে ছিল রাজতন্ত্র, মুলকিয়াত প্রতিষ্ঠা করতে। 3 নাম্বার, আত্মত্যাগের মহিমা শিক্ষা দেয়, অর্থাৎ জীবন নয় আদর্শটাই বড়। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার, জালিমের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী কণ্ঠস্বর থাকতে হবে, যদি ফাঁসি কাস্টে যাওয়া লাগে তারপরে জালিমের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপর হলো ধৈর্য, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। এরপর শহীদি তামান্না প্রত্যেকের হৃদয়ে, এইটা সব সময় থাকতে হবে, যেইটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে আমাদেরকে শিক্ষা দিলেন। সবচেয়ে বড় কথা এইটা, ইয়াজিদের মাধ্যমে পৃথিবী থেকে একটা জিনিস বিদায় নিয়েছে, সেটা হলো খেলাফত। কথা বলেন ঠিক কিনা? আপনি মানেন বা না মানেন, আপনি গণতন্ত্র, রাজতন্ত্র, সোশ্যালিজম, যত ইজম আছে, ধর্মনিরপেক্ষবাদ, একটাও আপনি মানতে পারেন না। আপনাকে একটাই মানতে হবে, তার নাম খেলাফত। কথা বলেন ঠিক কিনা? এই খেলাফত মুসলিম বিশ্বের কনসেপ্ট। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। যদিও পৃথিবীর মধ্যে গণতন্ত্রে ভরপুর, আমরা যেই দল করি না কেন আমাদের ভিতরে থাকবে আমরা খেলাফতে বিশ্বাসী। আমরা যেই দল করি না কেন আমাদের ঈমান স্পৃহা এক জায়গায় থাকবে। আবারও কিয়ামতের পূর্বে খেলাফত প্রতিষ্ঠিত হবে, তখন যাতে খেলাফতের সৈনিকের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কারবালার এই শিক্ষাটাকে গ্রহণ করার জন্য তৌফিক দীক্ষা দান করুন। সকলে বলেন আমিন।